কয়েকদিন আগের কথা। একদা এক গ্রামে বাস করত নুসরাত। গ্রামটির নাম হলো আনন্দনগর। নুসরাতের চাচাতো, জেঠাতো মিলিয়ে ভাই বোন ছিল 6 জন। তার বড় বোনের নাম হলো আনিকা, তারপর অনন্ত, তারপর ছিল নুসরাত, নুসাইবা, আয়াত, বায়োজিদ। তারা 6 ভাই বোন সুখের দিন কাটাচ্ছিল। একদিন নুসরাতের উপর বদজিন ভর করল। প্রথমে কেউ বুঝতে পারেনি এই জিনের কথা। নুসরাত তারপর থেকে খুব পাগলামো করত। পাগলামোগুলো হলো, রাতে উঠে ছাদে চুল ছেড়ে ঘোরাঘুরি করত, তারপর ভাই আয়াতকেও ধরে ধরে পিটাত, রাতে বায়োজিদকে ঘুমের মধ্যে মারত, খুব মারত ছোট বোন নুসাইবাকে। বান্ধবী প্রিয়াকে আজব আজব জায়গায় নিয়ে যেত। তারপর নুসরাতকে তার ভাইয়েরা মিলে তাকে হুজুরের কাছে নিয়ে গেল। তাকে একটি বদ জিন নজর করেছে। এই জিন থেকে তাকে উদ্ধার করার কি উপায় আছে নাকি? এটা নিয়ে একদিন বসতে হবে। এটা নিয়ে একদিন বসল। হুজুর কিছু মন্ত্র পড়ে ফু দিল, আর খুব মন্ত্রতন্ত্র করল। জিনটা খুব জেদি ছিল। কেন নুসরাতকে ধরেছ? আমার উপর পাড়া দিয়েছে, তাই? সে তো দেখে দেয়নি। আমি তা জানি না। ভালো করে বলতেছি তার শরীর থেকে চলে যা, না হলে আমি তোকে মেরে ফেলব। না, আমি যাব না। যদি যাই তাহলে আমাকে একটা গরু, 10টা ছাগল দিতে হবে, তারপরই যাব। না, ওরা তাকে কিছুই দিবে না। তাহলে আমি যাব না। তার উপর পরাপানি ছিটিয়ে দিল, আর জিনটা চলে গেল। আমি আবার আসব তাকে বিনাশ করতে। কয়েকদিন পর নুসরাতে বড় বোন আনিকার বিয়ে হয়ে গেল মুজাম্মিল নামের এক ছেলের সাথে। তার বিয়েতে সবাই খুব আনন্দ করল। 2 বছর পর আনিকার একটি সুন্দর ফুটফুটে ছেলে বাবু হলো। তার নাম হলো মুয়াজ। তারপর তারা সবাই খুব ভালো মতোই দিন পার করছিল।